আচ্ছা দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে 3 নম্বর টেন্স এটা। প্রথম টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট, সেকেন্ড হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে গিয়ে আমি আগের থেকে টেন্সগুলো একটু হালকা করে বলে দিচ্ছি। যদি কোনো অভ্যাস বোঝায়, অভ্যাস, অভ্যাস মানে যেটা আমাদের হ্যাবিট, অভ্যাস। মা রান্না করে, বাবা অফিসে যায়, আমি সকালে ঘুম থেকে উঠি 5টায়, সন্ধ্যেবেলা ঠাকুমা গীতা পড়ে। ঠিক আছে, এই যে অভ্যাস, এই অভ্যাস যখন বোঝায় তখন হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হয়? যখন কোনো কাজ ঘটছে, এখন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বই পড়ছি, মা রান্না করছে, ঠাকুমা গীতা পাঠ করছে, বাবা অফিসে যাচ্ছেন, দাদু গল্প শুনছে, মা টিভি দেখছে। এই যে দেখছে, হচ্ছে, করছে, ভাবগুলো দেখো। হচ্ছে, করছে, তারপরে এই যে রান্না করছে, গল্প শুনছে, টিভি দেখছে, এই যে ঘটনাটা এখন ঘটছে, তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মা রান্না করে, ভালো করে বোঝো, মা রান্না করে, মার একটা অভ্যাস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মা রান্না করছে, দেখো মা এখন কাজটা করছে, ক্রিয়ার পরিবর্তন দেখো, ভার্বের করে আর এটা করছে বলেছি, তাহলে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাই মাদার ইজ কুকিং, ইজ কুকিং হয়ে যাচ্ছে তখন। আর আগে হলে কি হতো? মাই মাদার কুকস, মা রান্না করে, মা রান্না করছে, মাই মাদার ইজ কুকিং। এবার বলছি মা রান্না করেছে, 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 একটু আগে রান্না শেষ হয়ে গেছে, তাই কি হবে? মাই মাদার হ্যাজ কুকড। ভার্বের পরে দেখো, সাবজেক্টের পরে মাই মাদারের পরে হ্যাভ হবে না, হ্যাজ হবে। আর কুকের ভি3, 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কি হচ্ছে? কুকড। মাই মাদার হ্যাজ কুকড। তাহলে এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম আমি তোমাদের বলে দিয়েছি উদাহরণের মধ্য দিয়ে, আবার বলে দিচ্ছি। প্রথমে হবে সাবজেক্ট, বলে দিয়েছি। তারপরে কি হবে? হ্যাজ বা হ্যাপের মধ্যে যেটা তোমার এই অ্যাপ্লিকেবল, যেখানে যেখানে সেটা লিখবে। তারপরে হবে ভার্বের ভি3, ভি3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস প্লাস আদার ওয়ার্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে, এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে তৈরি হবে তার কনস্ট্রাকশনটা আমি তোমাদের দেখালাম এটার মাধ্যমে। এবার আরো কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। ধরো একটা উদাহরণ দেই, আমি, ভালো করে বুঝবে, বই পড়ি, আমি বই পড়ি দিলাম। দেখো আমি বই, ভালো করে বুঝবে, পড়ছি, আমি বই পড়ছি দিলাম। আচ্ছা এবার দিচ্ছি দেখো, আমি বই পড়েছি, আমি বই পড়েছি দিলাম। তাহলে দেখো তিনটে সেন্টেন্সের মধ্যে গঠন দেখো, ভার্ব ক্রিয়ার পরিবর্তন দেখো। পড়ি, আমি বই পড়ি, এটা আমার অভ্যাস। তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? আই, আই দেখো সাবজেক্ট, আই, ঠিক আছে, আইয়ের পরে কি রিড হবে? আই রিডস হবে না, রিড হবে না, ঠিক আছে। থার্ড পার্ট সিঙ্গুলার নাম্বার হলে রিডস হতো, তাহলে আই রিড বুক, আমি বই পড়ি। এবার যদি বলি আমি বই পড়ছি, দেখো পড়ছি, ঘটনাটা ঘটছে, তাহলে কি হবে? আই সাবজেক্ট, তারপরে অ্যাম ইস আর এর মধ্যে একটা, আইয়ের পরে অ্যাম হয়, তাহলে আই অ্যাম। কি করি? বই পড়া, তাহলে আই অ্যাম রিডিং। ভালো করে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের পরিবর্তন। সাবজেক্টের পরে অ্যাম ইস আর এর মধ্যে একটা, বি ভার্বের একটা হলো, ভার্বের শেষে আইএনজি অ্যাড হবে, আইএনজি অ্যাড হলো। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশন, এইভাবে হবে। তারপরে দেখো আমি বই পড়েছি, পড়েছি মানে ঘটনাটা একটু আগে শেষ হয়েছে। বাবা অফিস থেকে এসে জিজ্ঞাসা করলো, কি রে খোকা কি করেছিস? তুই বললে, আমি বই পড়েছি, আমি বই পড়েছি, একটু আগে পড়া শেষ হয়েছে আমার। তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই, আইয়ের পরে হ্যাজ হয় না, আই হ্যাভ। এর ভার্বের 3 নম্বর ফর্ম, রিড মানে পড়া, রিড রেড রিড, রিড রেড, সাউন্ডটা দেখো, বানানা একই, রিড 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 বানানা একই, কিন্তু সাউন্ড আলাদা, রিড রেড রিড। তাহলে আই হ্যাভ রিড বুক, দা বুক দিতে পারো বা বই দিতে পারো, তাহলে আমি বই পড়েছি। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি হলো? সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভের মধ্যে একটা, যেটা যেখানে বসবে, আর ভার্বের 3 নম্বর ফর্ম। এটা একটা উদাহরণ গেল। আর একটা উদাহরণ বোঝাচ্ছি, ভালো করে দেখবে, আশা করছি ক্লাসের পর অসুবিধা হবে না কারো।
মনোযোগ দিয়ে শুনবে। ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা উদাহরণ হচ্ছে আমি ভাত খেয়েছি। দেখো ভালো করে দেখো, খেয়েছি, খেয়েছি থাকতে পারে, বা খাইয়াছি, সাধু ভাষা, খাইয়াছি। ক্রিয়া দেখো, খেয়েছি, খাইয়াছি। বাবা বলল কি রে, কি খেয়েছিস? তুমি বললে আমি ভাত খেয়েছি, খাইয়াছি। মানে একটু আগে ঘটনাটা ঘটে গেছে। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি আই, আইয়ের পরে কি হবে হ্যাভ, জানো হ্যাভ হয়। আচ্ছা, এবার দেখো খাওয়া ইংরেজি ইট, ইটের তিন নম্বর ভাব ইট, এট, ইটেন। তাহলে হবে ইটেন, ইএন, ইটেন হলো। আই হ্যাভ ইটেন, আমি খাইয়াছি, কি খাইয়াছি? ভাত, রাইস। তাহলে আমি ভাত খাইয়াছি। তাহলে এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনস্ট্রাকশন। সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভের মধ্যে একটা, তারপরে হচ্ছে ভার্ব। আর একটা দেই, গীতা গান গেয়েছে বা গাইয়াছে। গেয়েছে হতে পারে বা গাইয়াছে হতে পারে। দেখো গীতা, জিআইটিএ গীতা, বা জি ডবল ইটিএ হতে পারে, জি ডবল ইটিএ গীতা হতে পারে। আচ্ছা, গীতার পরে হ্যাভ হয় না, জানো গীতা থার্ড পার্সন, এখানে নাম বোঝাচ্ছে একটা, তাহলে এখানে হ্যাজ হবে, গীতা হ্যাজ হলো। এবার গান গাওয়া ইংরেজি কি, গান গেয়েছে, তাহলে গীতা হ্যাজ। গান গাওয়া ইংরেজি হচ্ছে সিং, সিং মানে গাওয়া, সিং স্যাং সাং, সিং স্যাং সাং। তাহলে কি হবে, গীতা হ্যাজ সাং, SUNG সাং। কি 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 গেয়েছে, এ সং, একটা গান। তাহলে গীতা হ্যাজ সাং এ সং। দেখো সাংটা কি, সিং এর তিন নম্বর ফর্ম, সিং স্যাং সাং। সিং SING, সিং স্যাং SANG, সাং, সাং SUNG সাং। তাহলে ভার্বের তিন নম্বর ফর্ম হলো স্যাং। তাহলে গীতা গান গেয়েছে, গীতা হ্যাজ স্যাং এ সং। বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে বোঝালাম, এটা বোঝাতে তোমরা কিভাবে বুঝবে স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে হবে। সবসময় খেয়াল করবে এই ক্রিয়াটা, যে ঘটনাটা একটু আগে শেষ হয়েছে কিনা। যে একটু আগে যদি কোনো কাজ শেষ হয়ে যায়, তখন অবশ্যই সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি কোনো ঘটনা চলছে বোঝায়, তাহলে হবে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি কোনো ঘটনা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ হয়, বা কোনো হিস্টোরিক্যাল ট্রুথ হতে পারে, তখন কিন্তু সেটা ঐতিহাসিক সত্য, তখন সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার পাশাপাশি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডিফিনিট বোঝা গেছে কি যায়নি?